2013 সালের 29 ডিসেম্বর ঢাকার গুলশানের ফিরোজা ভবনের সামনের দৃশ্যপট ছিল রুদ্ধশ্বাস ও উত্তেজনাকর। আড়াআড়ি করে রাখা সারি সারি বালুর ট্রাক দিয়ে তৈরি করা হয়েছিল এক কৃত্রিম অবরোধ। সেই অবরুদ্ধ অবস্থা ভেঙে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজের গাড়ি নিয়ে যখন বেরিয়ে আসার চেষ্টা করছিল, ঠিক তখনই প্রোটোকলের সমস্ত নিয়ম নীতি ও সৌজন্যের তোয়াক্কা না করে চরম ঔদ্ধত্য নিয়ে তার পথ আটকে দাঁড়ান এক নারী পুলিশ কর্মকর্তা। বেগম জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং তাকে জনসম্মুখে অপদস্থ করার এক সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং তাকে সেখানে পাঠিয়েছিলেন। ক্ষমতার সেই অন্ধ দম্ভ দেখে বিরক্ত ও পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটি ঐতিহাসিক বাক্য উচ্চারণ করেছিলেন, দেশ কোথায়, গোপালগঞ্জের নাম বদলে যাবে। সেদিনে সেই নজিরবিহীন ধৃষ্টতা দেখানো পুলিশ কর্মকর্তা আর কেউ নন, তিনি ছিলেন বাংলাদেশ পুলিশের অন্যতম বিতর্কিত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা আয়েশা। শেখ হাসিনার কতটা অন্ধ অনুগত এবং বিশ্বস্ত হলে সরাসরি গোপালগঞ্জের এসপি হওয়া যায় তা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা সাধারণ রাজনৈতিক বিশ্লেষণেও খুব সহজে অনুমেয়। শুধু এসপি পদই নয়, পুরো কর্মজীবনের পদোন্নতি সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গোপালগঞ্জের ওরাকান্দি ঠাকুর বাড়িতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান সফরে আসেন, তখন দেশ জুড়ে চলা মোদী বিরোধী প্রবল বিক্ষোভের মাঝেও তাকে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার মূল গুরুদায়িত্ব বর্তেছিল এই আয়েশা সিদ্দিকার কাঁধেই। চেইন অফ কমান্ড ভেঙে শেখ হাসিনার সেই ফ্যাসিস্ট সরকার যদি আজ ক্ষমতায় থাকত, তবে হয়তো এই আয়েশা সিদ্দিকাই হতেন বাংলাদেশ পুলিশের পরবর্তী আইজিপি। কিন্তু ক্ষমতার তাসের ঘর যে কতটা দ্রুত ভেঙে পড়ে 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লব তার সবচেয়ে বড় প্রমাণ। আয়েশা সিদ্দিকার এই রকেট গতির উত্থানের নেপথ্যে শুধু শেখ হাসিনার আশীর্বাদই ছিল না, এর পেছনে ছিল দুবাইয়ের গ্রেফতার হওয়া পুলিশের সাবেক কুখ্যাত আইজিপি বেনজির আহমেদের সাথে তার এক গভীর এবং অন্ধকার সখ্যতা। বেনজির যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুদর্ত প্রতাপশালী কমিশনার, আয়েশা তখন ছিলেন গুলশান জোনের এডিসি। পরবর্তীতে পদোন্নতি পেয়ে এডিশনাল এসপি হিসেবে ডিএমপিতে পোস্টিং হলে বেনজির নিজের স্বার্থ সিদ্ধির জন্য তাকে আবারও গুলশানের এডিসি করে নিয়ে আসে। স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে এক ঐতিহাসিক এবং ইস্পাত কঠিন অবস্থান নিয়েছে। সরকার গঠনের পর থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে চরম বেয়াদবি করা এবং মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিটি পুলিশ কর্মকর্তাকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হচ্ছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ প্রজ্ঞাপনে ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি সহ 33 জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 2014 সালের প্রহসনের নির্বাচন এবং 2013 সালে বেগম জিয়াকে অবরুদ্ধ করার অপরাধে পুলিশ সুপার শামসুন নাহার সহ অনেককে এই ব্ল্যাকলিস্টে করেছেন। উল্লেখ্য, 2013 সালের সেই 29 ডিসেম্বরের কর্মসূচিতে ছাত্র শিবিরের একজন ওয়ার্ড সভাপতি শহীদ হয়েছিলেন। কিন্তু সাধারণ মানুষ এবং তৃণমূলের দাবি, সে সময় শামসুন নাহারের চেয়েও বেশি উদ্ধত্ত দেখিয়েছিলেন এই আয়েশা সিদ্দিকা। বরখাস্ত হওয়ার আগে আয়েশা রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত ছিলেন। কিন্তু 2024 সালের 5ই আগস্টের পর থেকেই তিনি কর্মক্ষেত্রে সম্পূর্ণ অনুপস্থিত এবং বর্তমানে পলাতক। আয়েশা সিদ্দিকার এই পতনের সমান্তরালে তার পরম গুরু এবং গডফাদার বেনজির আহমেদের শেষ পরিণতি আজ আরও বেশি ভয়ঙ্কর। 2024 সালের 4 মে দুদকের অনুসন্ধান শুরুর ঠিক আগ মুহূর্তে সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক এই আইজিপি। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের গ্রিন সিগন্যাল পেয়ে তিনি নির্বিঘ্নে বিমানবন্দর পার হন। দেশ ছাড়ার ঠিক আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চোখ ফাঁকি দিয়ে ব্যাংক থেকে কোটি কোটি নগদ টাকাও তুলেছিল তার পরিবার। সে সময়কার একটি সংবেদনশীল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে জানা যায়, 4 মে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেনজির যখন উঠছিলেন, তখন তার ঠিক পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে তাকে ডিআইজি প্রোটোকল দিচ্ছিলেন এক রহস্যময় নারী পুলিশ কর্মকর্তা। রাজনৈতিক ও গোয়েন্দা মহলে তীব্র গুঞ্জন, বেনজিরকে নিরাপদে দেশ পার করে দেওয়ার সেই নেপথ্যের ছায়াটি আর কেউ নন, খোদ আয়েশা সিদ্দিকা।